ঠান্ডাটা অনেকটা কমেছে, যাকে বলে বসন্ত জাগ্রত দ্বারে। তারপরে আবার ভ্যালেন্টাইন মান্থ, মানে এই সময় একটু প্রেমের কথা, ভালোবাসার কথা বলা যায়। কিন্তু আজকের গল্পগুলো ঠিক গোলাপের প্রেমের নয়, বরং কাঁটা তারের প্রেমের গল্প। আসলে রাষ্ট্র ব্যবস্থা কাঁটা তার দিয়ে মানুষকে আলাদা করে, আর ভালোবাসাকে। শুরুটা করা যাক ৬-এর দশক থেকে। ১৯৬৭ সালে দেখা হয় রেজিনা আর একার্ডের একটি স্কুলের রিউনিয়নে। ততদিনে অবশ্য সুদীর্ঘ এবং সুউচ্চ বার্লিন ওয়াল একটি দেশকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। পূর্ব জার্মানির রেজিনার সঙ্গে দেখা করে একার্ড পশ্চিম জার্মানিতে ফিরে গেলেও পাঁচিলের দুধারে শুরু হয় একটি প্রেমের গল্প, একটি ভালোবাসার গল্প। যোগাযোগের মাধ্যম কিন্তু মূলত ছিল চিঠি। কিন্তু তখন এই তরুণ তরুণী জানতেন না যে ক্রস বর্ডার সমস্ত চিঠি তখন রাষ্ট্রের নজরদারির আওতায় থাকে। একদিন সকালে রেজিনাকে গ্রেফতারও করা হয়। তাকে সরাসরি প্রশ্ন করা হয় যে তিনি একার্ডকে ভালোবাসেন কিনা। রেজিনা জানতেন যদি তিনি হ্যাঁ বলেন তাহলে বিপদ আরো বাড়বে। তিনি তখন বলেছিলেন, আমার সবে বয়স 18, আমি ভালোবাসার কি বুঝি। রেজিনা ছাড়া পান, কিন্তু তিনি জানতেন নজরদারি এত সহজে বন্ধ হবে না। তাই একার্ডকে বাঁচাতে তিনি প্রকাশ্যে অন্য পুরুষের সঙ্গে ডেট করতে শুরু করেন। আর একার্ড, হাঙ্গেরি তখন সোভিয়েতের নিয়ন্ত্রণে, ফলে সেখানে যেতে পারতেন পূর্ব জার্মানির নাগরিকরা। এবার সেখানেই দেখা করলেন দুজন, এবং দুজনেই নিশ্চিত হলেন যে বাকিটা জীবন তারা একসঙ্গেই থাকতে চান, কিন্তু আগে নিজেদের পড়াশোনা শেষ করে। এর মাঝখানেও ১৯৭১ সালে একবার একার্ড চেষ্টা করেছিলেন যে বার্লিনের নিচের সুড়ঙ্গ দিয়ে কোনোভাবে চেষ্টা করে রেজিনাকে পশ্চিম জার্মানির দিকে নিয়ে আসা যায় কিনা। অনেকটা টাকাও ব্যয় করেছিলেন তিনি, কিন্তু পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু দমে যাননি কেউই। রেজিনা লুকিয়ে পৌঁছন রোমানিয়া। সেখান থেকে গাড়িতে লুকিয়ে তৎকালীন ইউগোস্লাভিয়া পার হয়ে বর্ডার পেরিয়ে অস্ট্রিয়ায় গিয়ে একার্ডকে ফোন করেন রেজিনা। অস্ট্রিয়ার সঙ্গে তো তখন পশ্চিম জার্মানির সম্পর্ক ভালোই, ফলে আর ফ্লাইট পেতে কোনো অসুবিধা হয় না। সরাসরি পৌঁছে যান তিনি টেম্পলহফ এয়ারপোর্টে। সেখানে তখন একার্ড অপেক্ষায়, হাতে একটা ওয়াইনের গ্লাস। একটা পাঁচিল দুজনকে পৃথক করতে চেয়েছিল। রেজিনা ২০০০ মাইল পাড়ি দিয়ে সেই বিধি নিষেধ ভেঙে ফেললেন। বার্লিন ওয়াল টিকেছিল ২৮ বছর, আর একার্ড রেজিনা সঙ্গে ছিলেন আমৃত্যু। একটা কথা বলে রাখা দরকার, বার্লিন ওয়াল কিন্তু ভেঙেছিল মানুষই, আর একার্ড, রেজিনা এবং তাদের মতো আরো অনেকে প্রমাণ করেছিলেন ভালোবাসা পাঁচিলের চেয়ে শক্তিশালী। বীর জারা অথবা গাদার তো দেখেছেন অনেকেই। অন্তমিল না থাকলেও এই সিনেমাগুলিকে কিন্তু পথ দেখিয়েছিলেন বুটা সিং। পাঞ্জাবজাত শিখ বুটা সিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বার্মাতে। তখন পাঞ্জাবের অবস্থাও কিন্তু বাংলার মতোই, ঠিক স্বাধীনতার আগে আগে দাঙ্গা বিধ্বস্ত। সাধারণ মানুষকে উদ্ধারের কাজে নেমেছিলেন বুটা সিং। সেই কাজে নেমেই তিনি উদ্ধার করেন অপহৃত জায়নাবকে। জায়নাব এবং বুটা একে অপরের প্রেমে পড়েন। ভারতেই তাদের বিয়ে হয়, তাদের ২ সন্তান হয়। এতদূর অব্দি সব ঠিকই ছিল, কিন্তু স্বাধীনতা এবং রাজনীতি দুজনের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর চুক্তি হয় যে স্বাধীনতার সময়, দেশ ভাগের সময় ২ দেশের অপহৃত নারীদের প্রত্যর্পণ করতে হবে। সেই নিয়ম অনুযায়ী ভিন্ন ধর্মে বিয়ে করা সমস্ত মহিলাই অপহৃত সাব্যস্ত হন। জায়নাবের মতামতের কোনো তোয়াক্কা না করেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় জায়নাবকে। নিজের ছোট মেয়েকে নিয়ে পাকিস্তান যাওয়ার সময় জায়নাব বুটাকে বলেছিলেন, তুমি বড় মেয়েকে সামলে রেখো, আমি শিগগিরই ফিরব। কিন্তু জায়নাব ফেরেননি। এসেছিল একটি চিঠি, যে চিঠিতে জানা যায় যে পাকিস্তানে জায়নাবের পরিবার তাকে আবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য বুটা সিং নিজের নাম বদলে জামিল আহমেদ নামে পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য, পাসপোর্ট পাওয়ার জন্য তিনি আবেদন করেন। স্বল্প মেয়াদের ভিসাও পান। তারপরে নিজের ভালোবাসাকে খুঁজে পেতে পাকিস্তানে পাড়ি দেন বুটা। কিন্তু জায়নাবকে খুঁজে পাওয়ার তাড়াহুড়োতে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন বুটা সিং।
নিয়ম অনুযায়ী পাকিস্তানে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যেই পুলিশের কাছে একবার হাজিরা দিতে হতো তাকে। তাড়াহুড়োতে বুটা সেটি ভুলে যান এবং গ্রেফতার করা হয় তাকে। পরে যখন তাকে গ্রেফতার করে লাহোর আদালতে তোলা হয়, তখন তার কাছ থেকে সমস্ত ঘটনাটা জানার পরে জাইনাবের পরিবারকে সমন পাঠায় আদালত। কিন্তু পরিবারের চাপে আদালতে এসে জাইনাব বুটা সিংকে অস্বীকার করে। সেই দিন 1958 সালের এই ভালোবাসারই মাসের 16 তারিখ বুটা সিং লাহোরের শাহদারাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন যেন জাইনাবের গ্রামেই তাকে কবর দেওয়া হয়, কিন্তু তার সেই ইচ্ছেও পূরণ করা হয়নি। কিন্তু ভালোবাসার এই গল্প ঠিক বিরহ দিয়ে শেষ করতে ইচ্ছে করছে না। অন্য আরেকটা দেশের কথা বলি, আমেরিকা মেক্সিকো বর্ডার। দুই দেশের সম্পর্ক তো কোনো কালেই ভালো ছিল না। ক্যালিফোর্নিয়ার কাছেই হচ্ছে প্লায়াস দে টিজুয়ানা বর্ডার। চলতি নাম হচ্ছে ডোর অফ হোপ। প্রতি শনিবার 1 ঘন্টার জন্য এই ডোর অফ হোপ খুলতো ইউএস বর্ডার পেট্রোল। 18 নভেম্বর ঠিক নিয়ম মতোই এই দরজা খুলে দেওয়া হয়। মেক্সিকোর দিক থেকে এগিয়ে আসেন এভিয়ালা রেইস। তার পরনে বিয়ের সাদা গাউন, মাথায় সাদা ভেল আর সঙ্গে 3 সন্তান তার আগের বিয়ের। আর আমেরিকার দিক থেকে আসেন ব্রায়ান হাউস্টন, তার পরনেও ফর্মাল গ্রে স্যুট। তারপরে সেই বর্ডারেই পুলিশ, মিলিটারি এবং সাধারণ মানুষকে সাক্ষী রেখে তারা বিয়ে করে। আসলে 3 বছর আগেই এই দুজনের আলাপ হয়েছিল, কিন্তু ইমিগ্রেশনের সমস্যায় দুজনের একসঙ্গে থাকা খুব একটা সম্ভব হচ্ছিল না। তাই বর্ডারেই বিয়ে করেন তারা এবং সীমান্তের 2 পারের জীবনকে নিজের মতো করে সাজিয়ে নেন। আসলে কে যে কার শিকড় হয়ে যায়, কে যে কার ছাতা, বলা মুশকিল। এই যে সীমান্তে দাঁড়ানো গাছগুলো, তার পাতা ঝরে কোন দিকে পড়বে অথবা শিকড় কোন দিকে কতটা ছড়াবে, এর কি কোনো সমীকরণ হয়? কোনো ভালোবাসা বেঁচে যায়, কোনো ভালোবাসা অমর হয়ে যায়। সেরকমই ভালোবাসার গল্প বলবো গল্পের মতো করে এই গোটা মাস জুড়ে।